যে নারী মুহররম মাসে 4টি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কফার আমার আল্লাহ খুলে দিবেন। মুহররম মাসটা হলো একটা গুরুত্বপূর্ণ মাস। আরবি মাসের প্রথম মাসটাই হচ্ছে মুহররম মাস। এই মুহররম থেকে কিন্তু মাস সূচনা হয়, মাস শুরু হয়। তো এই মুহররম মাস 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে এই 4টা মাসের সম্মানিত আমার আল্লাহ করেছেন। এই মুহররম মাসে এই পৃথিবীতে বড় বড় আজীব আজীব ঘটনা ঘটেছেন। এই মুহররম মাসে হুসাইনের শহীদের কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এই মুহররম মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই জন্যে নারীদেরকে আমি বলবো, ও আমার মা, আমার বোন, এমন একটা গুরুত্বপূর্ণ মাসে যদি আপনি 4টা আমল করতে পারেন, মাত্র 4টা আমল, আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন, আপনার সকল দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে আমার আল্লাহ আপনাকে খুশি করবেন ইনশাআল্লাহ। যেহেতু এই মুহররম মাসটা এখন চলতেছে, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, এই 4টা আমল কখনো মিস করবেন না। কারণ এই যে মুহররম আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আগামী বছর আমি মুহররম মাস পাই কিনা এটাও সন্দেহ আছে। আরে বাবা, আপনি আগামী বছর বাদ দেন না, এই যে আপনি আগামীকাল সূর্যের আলো দেখতে পারবেন কিনা এটাও তো আপনি জানেন না। কখন কোন সময়ে মালাকুল মাউত চলে আসে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সরকারে দু আলম নবী মদিনার পয়গম্বর বলেন, মৃত্যুকে তোমরা ততটা ভয় করো যেমন তুমি ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাইতে পারবে কিনা এটারও কোনো সন্দেহান নাই। এমন হতে পারে ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরানোর আগেই মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমার কাছে চলে আসছে। মৃত্যুর আগে তোমরা ততটাই ভয় করো। আরে ডানে আপনি সালাম ফিরাইছেন, বামে যে সালাম ফিরাইতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আমার রাসূল বলেছেন, মৃত্যুর আগে তোমরা এত কাছে মনে করো। এই জন্য বাবা, আমার মা, মুহররম মাস যেহেতু চলতেছে, এই মুহররম মাসে নারীরা যদি 4টা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীর দোয়া কবুল করবেন, মনের আশা আমার আল্লাহ পূরণ করবেন। 1 নাম্বার আমল, মুহররম মাসে আপনি বেশি বেশি করে রোজা রাখবেন। বেশি বেশি করে মুহররম মাসে আপনি রোজা রাখবেন এবং মুহররম মাসে 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবেন, অথবা 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখবেন। কারণ ইহুদিরা রাখতো মুহররমের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখতো। কারণ আমাদের আমল যেন কোনো নাস্তিকের সাথে যেন আমাদের আমল যেন অ্যাটাচ যেন না হয়ে যায়, অ্যাডজাস্ট যেন না হয়ে যায়। আমাদের আমল হবে ব্যতিক্রম আমল, আমাদের আমল হবে একেবারে আলাদা আমল। কারণ এটা হলো মুসলমানের আমল, এটা হচ্ছে এক আল্লাহর উপর ঈমান আনার আমল। আমাদের আমল যেন কোনো ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা তাদের সাথে যেন অ্যাডজাস্ট যেন না হয়ে যায়। ইহুদিরা তারা রোজা রাখতেন মুহররমের 10 তারিখে আশুরাতে। আমার রাসূল বলে দিয়েছেন তাদের সাথে যেন আমাদের আমল যেন সাদৃশ্য না হয়, সেই জন্য তোমরা 9 তারিখে একটা রোজা রাখবা, 10 তারিখে একটা রোজা রাখবা, অথবা 10 তারিখে রাখবা নাহলে 11 তারিখে রাখবা, 2টা রোজা রাখবা। এই বেশি বেশি করে মুহররম মাসে রোজা রাখবেন। তারপর হচ্ছে আপনি প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজাও আপনি রাখতে পারেন, 13, 14, 15 তারিখে রোজা আপনি রাখবেন। তারপর আপনি প্রতি শুক্রবার বা সোমবারে রোজা রাখবেন। এই যে মুহররম মাসে প্রথম নাম্বার আমলটা হচ্ছে মা, বেশি বেশি করে আপনি রোজা রাখবেন। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। এই আমার মা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, তাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখার পরে যখন আল্লাহর কাছে যখন 2 কানা হাত বাড়াইবেন,
রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খালি হাতে আমার আল্লাহ ফেরত দিবেন না। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তার মনের আশা আমার আল্লাহ কবুল করেন, তার মনের অনাকাঙ্ক্ষিত বাসা আমার আল্লাহ কবুল করেন। এই জন্যে প্রথম নাম্বার সিমটম, প্রথম নাম্বার আলামত হলো আপনি বেশি বেশি করে রোজা রাখবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মুহররম মাসে যে আমলটা আপনি বেশি বেশি করবেন সেটা হলো আপনি ইস্তিগফার আপনি পড়বেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে আপনি ইস্তিগফার আপনি পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেন। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক তার বান্দাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তি আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে সেই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ দ্রুত কবুল করে নেবেন। এই জন্য বেশি বেশি আপনি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের ভিতরে অনেক গুনাহ আলফাজ আছে, অনেক গুনাহ। ইস্তিগফার রয়েছে সবচাইতে দামি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মানে ইস্তিগফারের ভিতরে অনেকগুলা ইস্তিগফার আছে, এর ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারদের নেতা, দামি ইস্তিগফার, পাওয়ারফুল ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা আপনি পড়বেন। যদি আপনি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এতটুকু আপনি পড়বেন। এই মুহররম মাসে বেশি বেশি ইস্তিগফার আপনি পড়বেন। এটা হলো 2 নাম্বার আমল। আমার মা তরকারি রান্না করতেছেন, চুলার বাইরে আপনি আগুন দিচ্ছেন, আপনার হাতের কাজ, মুখের কোনো কাজ না। মা আপনার ঘরের ভিতর ক্রাইসিস, সমস্যা, স্বামীর ইনকাম নাই, ছেলে সন্তান কেমন জানে আউল জাউল হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আমি আপনাকে বলবো বেশি বেশি করে আপনি ইস্তিগফার করবেন। মুহররম মাসে 4টা আমল আপনি করেন, আপনার ঘরটা জান্নাতি ঘরে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে 2 নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পড়বেন। এই আমার মা, তাহলে 3 নাম্বার হলো মুহররম মাসে 4টা আমল যদি কোনো নারী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য খুলে দিবেন, এমনকি তার মনের আশা পূরণ হবে। 3 নাম্বার হলো আপনি বেশি বেশি করে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। কারণ আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমানের, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, আমি আল্লাহ দান সদকা করি না, আমি আল্লাহ কিন্তু হজ করি না, কিন্তু বান্দারা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ কিন্তু আমি করি, একটা কাজ শুধু আমি করি তা নয়, আকাশ জমিনে যত কোটি কোটি মিলিয়ন ডিলিয়ন কত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকে সাথে নিয়ে কিন্তু আমি আল্লাহ এই কাজটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজ করেন আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধু আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়িতা নয়, ওয়া মালাইকাতাহু আমিও পড়ি, ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার হাবিবের নামে দুরূদ শরীফ পাঠ করি। তাহলে বোঝা গেল বন্ধুরে আমার, দুরূদ শরীফ কতটাই ফজিলতপূর্ণ আপনি জানেন। যেই দুরূদটা আল্লাহ পড়ে ফেরেশতারা পড়ে, তাহলে বোঝা গেল এই দুরূদ শরীফ যদি আপনি পড়েন তাহলে আমার আল্লাহ খুশি হবেন, আমার নবী খুশি হবেন। আমার আল্লাহ খুশি হলে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি সেই দুরূদ ইব্রাহিমটা আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবেন, ঘরের ক্রাইসিস দূর করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে আমার আল্লাহ লাবণ্যতা দান করবেন, চেহারার ভিতরে আমার আল্লাহ সৌন্দর্য ফুটায় তুলবেন। হে আমার মা, তাহলে 3 নম্বর আমলটা হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আপনি দেখবেন আপনার চেহারার ভিতরে আমার আল্লাহ সৌন্দর্য দান করে দিবেন, আপনার ফ্যামিলি ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন, আপনার স্বামীকে আমার আল্লাহ আপনার বাধ্য করে দিবেন। মুহররম মাসের 3 নম্বর আমলটা হচ্ছে কি? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। 4 নম্বর আমল হলো, মা শোনো, দিলের কান লাগায় আপনি কথাগুলো শুনেন। 4 নম্বর আমল, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। এমন কথা আপনি কখনো বলবেন না যে কথা বললে আপনার স্বামী কষ্ট পায়, যে কথা বললে আপনার স্বামী মারাত্মক লেভেলের কষ্ট পায়। স্বামীর মনে আঘাত দিবেন না। স্বামীকে যেন আপনি সন্তুষ্ট রাখবেন, স্বামীর তাবেদারি হবেন, স্বামীর সাথে মহাব্বতের নজর আপনি তাকাবেন। তাহলে 4 নম্বর আমল হলো স্বামীর বাধ্য হতে হবে। স্বামীর অবাধ্য স্ত্রী আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না, স্বামীর বাধ্য হতে হবে। এমন কথা কখনো আপনি বলবেন না যেই কথা বললে আপনার স্বামী অবাধ্য হয়ে যাবে। এই কথা যদি আপনি বলেন গো মা, তাহলে আপনি জাহান্নামের ভিতরে চলে যাবেন। স্বামীর বাধ্য আপনি হবেন, অবাধ্য হবেন না। স্বামীর কথাগুলো আপনি শুনবেন। একটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সেজদা করার কোনো বিধান নাই। এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে সেজদা করবে, কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু হ্যাঁ, আল্লাহ ছাড়া যদি সেজদা করার দ্বিতীয় কোনো অপশন থাকতো, তাহলে মহিলাদেরকে বলা হতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ের মাঝে সেজদা করো। মা, আপনার স্বামী আপনার জন্য কি করে না বলেন তো আপনি? যেই স্বামী আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে ভালো একটা অবস্থানে রাখার জন্যে, আপনাকে স্টাবলিশড রাখার জন্যে, আপনাকে একেবারে সুন্দরভাবে রাখার জন্যে নিজের মাতৃভূমি, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে দিয়ে, আব্বা আম্মা সবাইকে ছেড়ে দিয়ে বিদেশে চলে যায়। কেন? শুধু খালি আপনার সুখের আশায়, শুধু খালি আপনার ভালোবাসার আশায়। আর ওই স্বামীকে যদি আপনি দিনের পর দিন আপনি তার সাথে ধোঁকা দেন, চিট করেন, তার সাথে প্রতারণা আল্লাহর কাছে কিন্তু আপনি হিসাব দিতে হবে। অনেক প্রবাসীর স্ত্রীরা আছে, প্রবাসীদেরকে ঠকাই, প্রবাসীদেরকে মারাত্মক লেভেলের ভাবে তাদেরকে ঠকাই। স্বামী প্রবাসী আছে, রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিন্তু এই প্রবাসীর স্ত্রী কি করে? অন্যদের সাথে পরকীয়া করে। এই যে মা, আপনি যে কাজটা করতেছেন, আপনি কি মনে করছেন যে আপনি জিতে গেছেন? আরে মা, আপনি জিতেন না, আল্লাহর কসম আপনি হেরে গেছেন। আপনার কপালে এমন কষ্ট হবে, আপনার কপালে এমন দুঃখ চলে আসবে, সেই সময় আপনার দুঃখ মোছার মতো একজন ব্যক্তি আপনার পাশে আপনি পাবেন না। কারণ এই পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ দুনিয়াতেই আপনাকে দেখাইয়া দিবেন। আপনি এমন একটা নৈরাশ হবেন। এই জন্য মা, এখনো সচেতন হয়ে যান। যা করেছেন তওবা করে ফিরে আসুন, স্বামীর খেদমত করুন, স্বামীর প্রতি মহাব্বতের নজর রাখুন, স্বামীকে ভালোবাসা দেন, স্বামীর ফ্ল্যাটে থাকবেন, স্বামীর বাড়িতে থাকবেন, স্বামীর খাবার খাবেন, স্বামীর টাকা খরচ করবেন, আরেকজনের সাথে হস্টি নাস্টি করবেন, এটা তো হতে পারে না। প্রয়োজনে স্বামীর সংসার ছেড়ে দিয়ে আপনি চলে যান, কিন্তু এই কাজটা কখনো করবেন না। এই জন্যে আমি আমার মাদেরকে বলবো, মুহররম মাস যেহেতু চলতেছে, এই 4টা আমল করবেন, কখনো মিস করবেন না। এই 4টা আমল যদি আপনি করেন, আপনার ফ্যামিলির ক্রাইসিস আমার আল্লাহ দূর করবেন, অভাব অনটন দূর করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, স্বামী আপনাকে তাবেদারি করবেন, স্বামীর প্রতি আপনার মহাব্বত বাড়ায় দিবেন, ছেলে সন্তান মানুষের মতো মানুষ হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।